দাঁড়া ভাই আইতাছে, দেখাইতাছি তোর এবার মজা। আরে ভাই ছাড়েন না তো, চাপ দিতেছেন কেন ভাই? তুই নাকি আমগো এলাকার মায়াকে ডিস্টার্ব করিস? ভাই বদনজর কেন দিব ভাই? ময়নাটা আমি ভালোবাসি। তুই মনের দিকে তাকাইছ তো কে বেটা? রাখ, ময়না কি তোরে ভালোবাসে? না ভাই তা বাসে না, কিন্তু কইছে আমি যদি ভালো কাজকর্ম করি, ভালোভাবে চলি, তাইলেও আমার নিয়ে ভাইবা দেখবো। তুই জীবনও ভালো হবি না, তুই মাইর খা। আয় মানিক রাখ। আয় মারবি না। লক্ষ্মী ভাই তোরে ভালোভাবে বুঝাই বলি, হ্যাঁ বুঝিস। আমগো মানিক ছোটবেলা থেকে ওই ময়নারে পছন্দ করে, তার মানে কি ওর হক বেশি, সো ময়নার দিকে তাকাবি না, জায়গা বাড়ি যা। ভাই আপনি এটা কোনো যুক্তি দিলেন ভাই? ময়না যারে ভালোবাসবো সে তো ভাই ময়নারে পাইবো। খুব বড় যুক্তিবিদ হয়ে গেছিস। আয় তোর আজকে আমি প্রযুক্তি দেখাবো। রাখ 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 রাখ। আরে আরে হয়ে গেছিস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমরা আমরা ভাই ভাই না সবাই, এই আমরা সবাই মিলামিশে থাকবো, ঠিক আছে? এই জনা ধর বুকে বুক লাগা, বুক লাগা, বুক লাগা। আরে বুক লাগা ভাই ভাই ভাই, আবার বুক লাগা। ভাই রে ভাই, তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। ইতু ইতু তুই ভুল বুঝতেছ আমাকে, বুঝো। আপনি আমাকে তুমি বললেন কেন? আরে কিন্তু বয়স আমার থেকে ছোট, তাছাড়া আমার তোমার ভালো লাগে, তুমি তো বুঝতে পারছো বিষয়টা। তোমাদের তুমি করে বলবো না? আমি আপনাদের মহল্লায় আসি 3 থেকে 4 দিন হলো, এর মধ্যে আপনার আমাকে ভালো লেগে গেল? আরে তোমারও আরো ভালো লেগে যাবে, তুমি টেরও পাবা না, ব্যাপারটা এরকমই, তোমার এরকম হয়ে যাবে। শুনেন, আপনার মতো বখাটে গুন্ডা ছেলেদের মুখে এসব ভালো লাগা, এসব ভালোবাসার কথা মানায় না, বুঝছেন? আর আপনি এখান থেকে চলে যান, আমি আমার ভাই আগে রাখবো। আরে রাগ করতেছ কেন? আমি তুমি বলতে ভুল বুঝতেছো বিষয়টা। কিরে কি হয়েছে? এই ছেলে কে? ভাই আসসালামু আলাইকুম, আমি তুর্য। ভাইয়া হচ্ছে বাড়িওয়ালার ছেলে, ওর নাম হচ্ছে তুর্য। খুবই বখাটে ফাজিল একটা ছেলে, আমার সাথে জোর করে কথা বলার চেষ্টা করে। আর আমি যখন রাস্তাঘাট দিয়ে যাওয়া আসা করি তখনই দেখি কারো না কারোর সাথে মারামারি করছে। এটা তো কমন জিনিস, বেশিরভাগ বাড়িওয়ালার ছেলেরাই বখাটে হয়। যা তুই ভিতরে যা, আল্লাহ জানে কোন এলাকায় গিয়ে যে বাসা নিব। আরে না না ভাইয়া, কি বলেন আপনি? এই এলাকা ছাড়া চিন্তা করবেন না, এই এলাকা কত সেফ সিকিউর আছে, আমরা সারাক্ষণ গার্ডে থাকি। আপনি কি বলেন? শোনো, ভালো করে বলে রাখি, তুমি ভেবো না যে তোমাদের বাসা নিয়েছি তাই বলে যা ইচ্ছা তাই করতে পারো। আমার এক বন্ধু আছে পুলিশ ইন্সপেক্টর, এই এলাকার দায়িত্বে আছে। যদি তুমি কোনো ঝামেলা করার চেষ্টা করো আমি কিন্তু পুলিশের হেল্প নিব। পুলিশ লাগবে কেন? আমরা আছি না, আপনি যা লাগে আমাদেরকে বলবেন, আমি করে দিব। আমরা এই দেশের নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের সঠিক প্রয়োগ জানি। তুমি এখান থেকে যাও, তুমি না গেলে তোমার আম্মুর কাছে কিন্তু এখন বিচার দেবো। তোমার আম্মা তো তখন বড় বড় গলায় বলেছে যে এই এলাকায় কোনো ঝামেলা নাই, খুব শান্তিপ্রিয় এলাকা। এখন তো দেখছি ঘুরাই গন্ডগোল। তোমার নিজের চেহারাটা একটু আয়না গিয়ে দেখো, কি গেট আপ নিয়েছো, এইসব কি অবস্থা তোমার? আমার বোনের সাথে জোর করে কথা বলতে যাও থেকে।